আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত রাইফেল কোনটি? কি পারছেন না তাই তো? কেজিএফ 2 সিনেমায় রকি ভাই দুবাই থেকে কি রাইফেল নিয়ে এসেছিল মনে আছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেটা ছিল অ্যাপটমাট কালাশনিকভা অর্থাৎ AK-47। তবে এই বিখ্যাত রাইফেল AK-47 আবিষ্কার করেছিল রাশিয়ার সেনাবাহিনীর মিখাইল কালাশনিকভ নামের সামান্য একজন সৈনিক। কিন্তু তার এই যাত্রাটা এতটা সোজা ছিল না। সে কিভাবেই বা এই রাইফেলটি আবিষ্কার করেছিল, সেই গল্পটি আজকে আপনাদেরকে শোনাবো। তো চলুন দেখে আসি AK-47 আবিষ্কারের ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সার্জেন্ট মেজর কালাশনিকভ নামে একজন অফিসার সাহসিকতার সাথে জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। একটা খোলা জায়গায় জার্মান সৈনিকরা রাশিয়ানদের উপর প্রচুর গোলাবর্ষণ করছিল। কোনো উপায় না পেয়ে তখন রাশিয়ানরা তাদেরকে শায়েস্তা করার জন্য ট্যাঙ্ক নিয়ে আসে। আর এই ট্যাঙ্কের ভেতর থেকেই কালাশনিকভ বাইরের জার্মান সৈন্যদেরকে নিশানা করে একে একে মেরে ফেলছিল। কিন্তু জার্মানরাও তো কম যায় না। কোনো এক পর্যায়ে তাদের ট্যাঙ্কের উপর একটা গোলাবর্ষণ করলে সেখানে আগুন ধরে যায়, আর এর ফলে কালাশনিকভ চোখে এবং কাঁধে বেশ আঘাত পায়। কিন্তু এখন যদি তারা থেমে যায় তাহলে তাদের সাথে থাকা বাকি সৈনিকরাও মারা পড়বে। তখন সে এবং তার সাথে আরেকজন অফিসার দুজন মিলে খুব সাহসিকতার সাথে সামনের দিকে এগিয়ে যায় এবং এক এক করে জার্মানদেরকে নাস্তানাবুদ করে ফেলে। কিন্তু সে অনেক বেশি আঘাত পাওয়ার ফলে অসুস্থ হয়ে যায় এবং এরপর তাদেরকে হসপিটালে নিয়ে আসা হয়। যখন তার হুঁশ ফিরে আসে সে দেখে যে তার মতো আরও অনেক সৈন্যরা আহত হয়ে এখানে পড়ে রয়েছে। তবে কয়েকদিন ট্রিটমেন্টের পরে সে সুস্থ হয়ে যায়, কিন্তু এখন তার শারীরিক অবস্থা অতটা ভালো ছিল না যে সে আবার যুদ্ধে যাবে। তাই তাকে কয়েকদিনের বিশ্রামের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়। বেচারা মন খারাপ করে আরও কয়েকজন অফিসারের সাথে একটা গাড়িতে করে তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যে তাদের গাড়িটা কাদার ভেতরে আটকে যায়। তারা তখন অনেক চেষ্টা করেও গাড়িটা আর সামনের দিকে নিয়ে আগাতে পারে না। যখন তারা সবাই মিলে গাড়ি ধাক্কা দিচ্ছিল, আর ঠিক তখনই তারা একটু দূরেই দেখতে পায় যে বনের ওখানে ধোঁয়া উঠছে। এটা দেখেই একজন অফিসারের সন্দেহ হয়ে যায়। ওই অফিসার কালাশনিকভকে নিয়ে সেটা দেখার জন্য সামনের দিকে আগাতে থাকে। কিছুক্ষণ পরে তারা ওখানে একটা ট্যাঙ্কার দেখতে পায়, আর তখন ওই অফিসার কালাশনিকভের হাতে ছোট্ট একটা পিস্তল ধরিয়ে দিয়ে সামনের ঘরের কাছে যায়। আর ঠিক তখনই তার ভেতর থেকে দুজন জার্মান সৈনিক বের হয়ে আসে। এটা দেখতে পেয়ে অফিসার একজন জার্মান সৈনিককে মেরে ফেলে, কিন্তু কিছুক্ষণ পরে আরেকজন এসে ওই অফিসারকে গুলি করে দেয়। তখন অফিসার বারবার গুলি করতে গেলেও তার বন্দুক থেকে আসলে কোনো গুলি বের হচ্ছিল না। আসলে তখন তার রাইফেলটি জ্যাম হয়ে গিয়েছিল। এটা দেখে কালাশনিকভ তার ছোট্ট পিস্তলটি দিয়ে ওই জার্মান সৈনিককে মেরে ফেলে, কিন্তু এর ফলে ওই অফিসার অনেক বেশি আহত হয়ে গিয়েছে। কালাশনিকভ তখন ওই অফিসারকে নিয়ে গাড়িতে করে আসার সময় সেই পিস্তলটি নিয়ে দেখতে থাকে যে আসলে কেন এটা তখন চলেনি। সে পিস্তলটা ভালো করে খুলে দেখতে পায় যে পিস্তলের ম্যাগাজিনে পানি জমে যাওয়ার কারণে সেখান থেকে সময় মতো গুলি বের হয়নি। যাই হোক, এরপর তারা তাদের গাড়ির কাছে এসে আরও কয়েকজন আহত সৈনিককে নিয়ে রেল স্টেশনে চলে আসে। এখান থেকে ট্রেনে করে কালাশনিকভ তার গ্রামে চলে যাবে। সে বাকি সমস্ত যাত্রীদের সাথে নিজেও ট্রেনে উঠে পড়ে। আসলে এই যুদ্ধে যারা আহত হয়েছে তারা সবাই এই ট্রেনে করে বাড়ি ফিরে যাচ্ছিল। ট্রেনের ভেতরে কথা বলতে বলতে আরও কয়েকজন অফিসারের সাথে কালাশনিকভের পরিচয় হয়। কথায় কথায় কালাশনিকভ ওই অফিসারকে বলতে থাকে, আসলে আমার ছোটবেলা থেকেই অটোমেটিক রাইফেল বানানোর অনেক বেশি শখ ছিল। তখন ওই অফিসার তার পিস্তলের এই মডেল দেখে বলতে থাকে যে যদি তুমি এটা বানাতে পারো তাহলে তো আমাদের জন্য খুবই ভালো হয়। আর তাছাড়া ছোটবেলা থেকেই কালাশনিকভের এমন একটা অটোমেটিক পিস্তল বানানোর ইচ্ছে ছিল। যাই হোক, ট্রেনে করে যাওয়ার সময় বাড়িতে না গিয়ে যেখানে আর্মিদের পিস্তল বানানোর কারখানা রয়েছে কালাশনিকভ সেখানে নেমে যায়। সে তখন মনে মনে তার মাকে বলতে থাকে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, কেননা সে চাইলে এখন বাড়ি ফিরে যেতে পারত। কিন্তু সে তার স্বপ্ন পূরণ করার জন্য সেই পিস্তল তৈরির কারখানায় পাবেল অ্যান্ড্রেভিস নামে একজন অফিসারকে খুঁজতে থাকে। কালাশনিকভ তার কাছে গিয়ে বলতে থাকে যে জার্মানিদের কাছে অনেক আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে, কিন্তু আমাদের কাছে সেটা নেই। তাই আপনি যদি আমাকে সাহায্য করতেন তাহলে আমি একটা অটোমেটিক পিস্তল তৈরি করতে পারতাম। তখন ওই লোকটি তাকে কোনো ধরনের সাহায্য না করে আরও উল্টো বলতে থাকে যে তুমি তো কালাশনিকভ, তাই না, যে আগেও একটা পিস্তল তৈরি করেছিলে, কিন্তু সেটা ভালো মতো কাজ করেনি। তোমার জন্যই আমাকে পূর্বে অনেক কথা শুনতে হয়েছিল। এই কথা বলে অপমান করে তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। বেচারা মন খারাপ করে কারখানার বাইরে এসে বসে থাকে। কিছুক্ষণ পরে সে অন্যান্য সৈনিকদের কাছ থেকে জানতে পারে যে আজকে এখানে অনেক বড় একজন লেফটেন্যান্ট কর্নেল অফিসার আসবে। তাই যখন ওই অফিসার ট্রেন থেকে নামে কালাশনিকভ দৌড়ে তার কাছে গিয়ে বলতে থাকে, আমি বেশ কয়েক বছর ধরে রাশিয়ান সেনাবাহিনীতে চাকরি করছি, তবে গত কয়েকদিন আগে আমি ট্যাঙ্ক চালানোর সময় আহত হয়ে যাই। এখন ছুটিতে আছি,
তবে জার্মান সৈনিকদের কাছে অনেক আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে। যদি কখনো আমরা সামনাসামনি বন্দুকযুদ্ধে অংশগ্রহণ করি, তার জন্য আমাদের অনেক ভালো অস্ত্রের প্রয়োজন। যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি অটোমেটিক একটা পিস্তল বানাতে পারবো। অফিসার তার সমস্ত কিছু শুনে তাকে অনুমতি দিয়ে দেয়। এরপর সে ওই চিঠিটা এনে অফিসার পাভেল অ্যান্ড্রিভিসকে দেখায়। এবার তো চাইলেও সে আর মানা করতে পারবে না, তাই সে তখন তাকে ওই পিস্তল বানানোর জন্য আলাদা একটা জায়গা দিয়ে দেয়। কালাশনিকভ এবার দিনরাত তার স্পেশাল মডেলের পিস্তল বানানোর জন্য কঠোর পরিশ্রম করতে থাকে, কিন্তু এর জন্য আসলে তার আরও কয়েকজন লোকের প্রয়োজন ছিল। সে গিয়ে যখন অফিসার পাভেল অ্যান্ড্রিভিসকে এই কথা জানায়, সে তখনই তাকে কোনো লোক দিয়ে সাহায্য করার কথা মানা করে দেয়। কালাশনিকভ তাকে অনেক বোঝালেও সে তাকে বলতে থাকে যে এমনিতেই আমাদের অনেক সৈনিক মারা গিয়েছে, আর তাছাড়া এখানেও পর্যাপ্ত পরিমাণে কাজের লোক নেই, সেজন্য আমি চাইলেই তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। সে তখন মন খারাপ করে একা একাই কাজ করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে ওই কারখানায় যারা অস্ত্র বানাতো তারা অনেকেই এসে কালাশনিকভের সাথে পরিচিত হচ্ছে এবং তাকে এই রাইফেলটি বানানোর জন্য সাহায্য করতে চাচ্ছে। একজন বৃদ্ধ লোক তার পিস্তলের এই মডেলটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সবার সাহায্যের কথা শুনে কালাশনিকভ এবার শক্তি খুঁজে পায়। সে সবার সাথে একে একে পরিচিত হয়ে জোর কদমে তার অস্ত্র বানানোর কাজ শুরু করে দেয়। এক একজন তখন তাকে এক একটা জিনিস তৈরি করতে সাহায্য করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কঠোর পরিশ্রম করার পরে সে একটা স্পেশাল মডেলের পিস্তল তৈরি করে ফেলে। এখন তারা খুশিতে খুশিতে সমস্ত কর্মচারীরা মিলে সেই পিস্তলটি চেক করার জন্য বাইরে চলে আসে। তখন তাদের মধ্য থেকে একজন সৈনিক তখন সেটা নিয়ে তার সামনে থাকা একটা ব্যারেলে গুলি করে টেস্ট করে দেখে যে পিস্তলটা একদমই ঠিকঠাক মতো কাজ করছে। এরপর তারা সবাই ব্যারেলের ভেতর থেকে পিস্তলের গুলিগুলো এনে অনেক বেশি খুশি হয়ে যায়। কালাশনিকভ স্পেশাল পিস্তল তো তৈরি করতে পেরেছে, এখন তো সেটা অবশ্যই বড় কোনো অফিসারকে দেখাতে হবে। সেজন্য সে পরদিন চলে যায় আলমাতা নামে একটা ব্যাটালিয়নে। সেখানে সে লেফটেন্যান্ট কর্নেল বাস্টভের সাথে দেখা করতে চায়। তখন একজন সৈনিক এসে তার কাছে জানতে চায় যে সে আসলে ওই অফিসারের সাথে কেন দেখা করতে এসেছে। কালাশনিকভ তখন তার কোমরে থাকা রাইফেলটি দেখিয়ে বলে যে আমি এটা তৈরি করেছি, এটা টেস্ট করার জন্যই আমি এখানে এসেছি। এমন সিকিউরিটিপূর্ণ একটা জায়গায় তার কাছে এই রাইফেলটি দেখে